This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এদিকে সংঘর্ষ বিরতির মধ্যেও রাজৌরিতে পাক সেনা ছোড়া শেল উদ্ধার নিষ্ক্রিয় করল সেনা জম্মু কাশ্মীর পুলিশ এবং রাজস্থানের জয়সলমের সেখানেও পাক সেনা ছোড়া শেল উদ্ধার। আমাদের সঙ্গে রয়েছেন সুমন মহাপাত্রের সঙ্গে আমরা যোগাযোগ করব। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, রাজস্থানের জয়সলমেরেও পাক সেনা ছোড়া শেল উদ্ধার হয়েছে। দুটো ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, রাজৌরি এবং তার পাশাপাশি রাজস্থানের জয়সলমের। দুটোতে জয়সলমেরেও সেখানে পাক সেনা ছোড়া শেল উদ্ধার হয়েছে। जनरल एरिया में जो कि आप देख रहे हैं हमारे पीछे, इस एरिया में अभी 3 अनएक्सप्लोडेड शेल्स थे, जिसके अंदर से कि हमने एक को डिस्ट्रॉय कर दिया है और इसके अलावा मेरे राइट साइड में 2 और शेल्स हैं जिनको कि हमने डिग करके निकाल लिया है और उनको अभी हम एक्सप्लोड करेंगे। ये जो शेल हैं ये रॉकेट के शेल्स हैं या आरटी के शेल्स हैं जिनका कैलिबर 120 से 155 mm के बीच में है, जिसकी रेंज करीबन 15 से 30 किलोमीटर के बीच में होती है, जो कि जिससे कि पाकिस्तान इन सिविलियन एरियाज़ को प्लस जो यहाँ के आगे के एरियाज़ हैं इस पहाड़ के पीछे उसको भी टारगेट कर सकता है। तो अभी हमारा दस्ता यहाँ पे आया हुआ है, पुलिस रैप हमारे साथ है। यहाँ पे हमने सिविलियंस को इवैक्यूएट कर दिया है। एक शेल हम डिस्ट्रॉय कर चुके हैं। স্বাভাবিক হওয়ার পথে ধীরে ধীরে দেশের অসামরিক বিমান পরিষেবা। ভারতের 32টি বিমানবন্দর খুলতে নোটাম জারি করা হয়েছে। সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনার সবুজ সংকেত পাওয়ার পরেই নোটাম জারি করে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। সুমন মহাপাত্র আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সীমান্তবর্তী যে রাজ্যগুলোর এয়ারপোর্টগুলো রয়েছে, যেগুলো লাগাতার গত কয়েকদিন ধরে স্বাভাবিক যাত্রী ওঠানামা নিষেধাজ্ঞা জারি ছিল সতর্কতার জন্য, সেগুলো আস্তে আস্তে আবার স্বাভাবিক হওয়ার পথে ফিরছে। একেবারে দেখো, চণ্ডীগড় এয়ারপোর্ট খুলে যাচ্ছে, রাজস্থানেরও বেশ কয়েকটি এয়ারপোর্ট খুলে যাওয়ার কথা। তার সঙ্গে সঙ্গে আগামীকাল থেকে অফিসিয়াল কনফার্মেশন কোনো না থাকলেও সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, শ্রীনগর এয়ারপোর্টও খুলে যেতে পারে। অর্থাৎ বায়ুসেনা তারা কিন্তু সবুজ সংকেত দিচ্ছে, কারণ ভারতের প্রত্যাঘাতের ভয়ে পাকিস্তান সিটিয়ে রয়েছে এই সময়। আমরা রাজস্থানে রয়েছি, রাজস্থানে আজকেও কিন্তু একটা সেল উদ্ধার হয়েছে যেটাকে জয়সলমেরে ডিফিউজ করা হয়েছে। কিন্তু তার মধ্যেও সুখবর এটা যে ভারতের যে পরাক্রম, সেই পরাক্রমে পাকিস্তান ভীত এবং আজকে এই ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন এদের বৈঠক হওয়ার আগেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 32টা এয়ারপোর্ট যেটা আপাততভাবে স্থির হয়েছিল 15 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, তার বন্ধ থাকছে না। আজকে ইমিডিয়েট এফেক্টে সেই এয়ারপোর্টে ফ্লাইট অপারেশন শুরু হচ্ছে। দীপ, মানে সুমন, আরো একবার ভারত এটা স্পষ্ট করলো যে গোটা পরিস্থিতি এখনো ভারতের নিয়ন্ত্রণে রয়েছে এবং ভারত নিজেদের দেশবাসীর কথা ভেবে তাদের নিরাপত্তার স্বার্থে যে যে পদক্ষেপ করা প্রয়োজন সেগুলোই করবে। অনেক ধন্যবাদ তোমাকে।